একসময় ইন্ডাস্ট্রিতে প্রচলিত ছিল নায়িকা মানেই ফর্সা উজ্জ্বল মুখশ্রী। সেই ধারণার বলি হয়েছিলেন পাওলি দাম। গায়ের চাপা রঙের জন্য আই লাভ ইউ ছবিতে দেবের বোনের চরিত্রে অভিনয় করতে হয়েছিল তাকে। অথচ আজ সেই একই দেবের বিপরীতে সাজবাতি ছবিতে নায়িকার ভূমিকায় তাকেই দেখা গেছে। সময় বদলেছে মানুষ, দেখার দৃষ্টিভঙ্গি, আর এই বদলের লড়াইয়ে পাওলি হয়েছেন প্রতীক। ছোটবেলা থেকেই গায়ের রং নিয়ে শুনতে হয়েছে নানা টিপ্পনি। বাবা মা মুক্তমনা হলেও যৌথ পরিবারের মন্তব্য, বাইরের মানুষের কথা সবই ছিল এক বাস্তব যন্ত্রণা। কোচিং এ পড়তে গিয়েও শুনেছেন এই মেয়েটা এত কালো। তখন মনটা একসময় ভেঙে যেত, কিন্তু পরিচালক গৌতম ঘোষের প্রশংসা তার জীবন বদলে দেয়। কালবেলা ছবির সময় গৌতম ঘোষ বলেছিলেন, পাওলি তোর গায়ের রংটা দুর্দান্ত। সেই প্রথমবার কেউ তার ত্বকের প্রশংসা করেছিল। চোখ ভিজে গিয়েছিল পাওলির। এরপরই শুরু হয় প্রতিবাদের পথ চলা। তিনি বুঝেছিলেন সমাজের এই দৃষ্টিভঙ্গি বদলানো দরকার, কিন্তু শুধু সাক্ষাৎকারে কথা বলে বদল আসে না। তাই তিনি বেছে নেন অভিনয়ের পথকেই প্রতিবাদের অস্ত্র হিসেবে। এমন চরিত্রে অভিনয় শুরু করেন যেখানে গায়ের রঙই শক্তির প্রতীক। প্রতিবাদী, বলিষ্ঠ, আত্মবিশ্বাসী নারী হয়ে ওঠেন তিনি। পাওলির মতে এখন অনেক সিরিজ, সিনেমায় নায়িকার গায়ের রং আর ফর্সা নয়, চাপা। সেটাই আসল পরিবর্তন। তিনি আরো বলেন, লিঙ্গ বৈষম্য দূর হলেই সমাজ বদলাবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে। গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভোগা মেয়েদের উদ্দেশ্যে পাওলির বার্তা, মন খারাপ করো না, কালোর মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে আছে। দেখো রেখাজিকে, ওর মতো প্রহেলিকা আর কেউ আছে কি? হাসতে হাসতে বলেন, আমাকেও অনেকে রহস্যময়ী বলে। কালো বলেই একসময় পিছিয়ে পড়েছিলেন, কিন্তু আজ সেই কালোর মাঝে সৌন্দর্য আর শক্তি খুঁজে পেয়েছেন পাওলি দাম। তিনি প্রমাণ করেছেন ফর্সা নয়, প্রতিভাই আসল পরিচয়।